যখন ব্যক্তির চেষ্টা শেষ হয়ে যায় তখনই কিন্তু প্রকৃতির প্রতিশোধ শুরু হয়ে যায়। আমরা দেখেছি ভারত বাংলাদেশের জন্য এমন একটা ফাঁদ পেতেছিল যে ফাঁদে শেষ পর্যন্ত বাংলাদেশকে দাঁড়াই ফেললো এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কটও করলো আইসিসিকে ব্যবহার করে। তারাই কিন্তু ইস্যুটা তৈরি করেছিল। আজকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট হতে হতো না, আর এটা তৈরি করেছে তো ভারত। তারা মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করলো। কারণটা কী ছিল? কিছু উগ্রপন্থী হিন্দু অর্গানাইজেশন তারা নাকি দাবি করেছিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে। তাদের দাবির কাছে মাথা নত করে তারা বাদ দিল নিরাপত্তা ইস্যু দেখিয়ে। অথচ বাংলাদেশের গোটা টিম যে ভারতে যাবে ম্যাচ খেলতে, সেখানে তাদের যে নিরাপত্তাজনিত সমস্যা হবে এটা তারা তখন ভাবেনি। অবশ্যই তারা ভেবেছিল, তারা জানতো যে আজকে মুস্তাফিজকে ব্যবহার করে আমরা বাংলাদেশের গোটা টিমটাকেই বিশ্বকাপ থেকে আমরা বয়কট করে দেব। এবং এই কারণেই ভারত এক প্রকার কৌশল করে বাংলাদেশকে এই ফাঁদে ফেলেছে এবং আজকে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে। তবে এখন ভারতে বিশ্বকাপ হবে কিনা এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকৃতি হাজির হয়েছে, একের পর এক প্রতিশোধ নেওয়া শুরু করেছে। নিপা ভাইরাস, সবথেকে মারাত্মক ডেডলি এই নিপা ভাইরাস এখন ভারতে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কলকাতাতে এই নিপা ভাইরাসের কারণে একজন নিহত হয়েছে এবং কয়েকশো জন আইসোলেশনে রয়েছে। এই নিপা ভাইরাসের কোনো চিকিৎসা নেই। একবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে এক প্রকার মৃত্যু নিশ্চিত। আর এটা এক প্রকার মহামারীর মতন ছড়িয়ে পড়ে, যেমন আমরা করোনার সময় দেখেছি। আর সেই কারণে কিন্তু এবার অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তারা অবশেষে সিদ্ধান্ত জানাতে বাধ্য হলো যে তারা হয়তো এই বিশ্বকাপ বয়কট করবে। অর্থাৎ তারা সম্পূর্ণভাবে বিশ্বকাপ বয়কট না করলেও ভারতে কোনো ম্যাচ খেলবে না। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা অন্য কোনো রাষ্ট্রে যদি আইসিসি ম্যাচগুলো খেলানোর ব্যবস্থা করে তবে কেবল অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশ নেবে, নতুবা না। অস্ট্রেলিয়ান ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার উল্লেখ করেছেন, নিপা ভাইরাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটোকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতিমধ্যে এ সম্পর্কিত প্রোটোকল রয়েছে, তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। এখন যদি নিপা ভাইরাস আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে তাহলে অস্ট্রেলিয়া ফাইনালি ডিসিশন নেবে যে তারা ভারতের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশ নেবে না। ভারতের পরিবর্তে ভেন্যু পরিবর্তন হলে তবেই কেবল বিশ্বকাপে অস্ট্রেলিয়া অংশ নেবে। আর যদি এমনটা হয়, আমরা গতকাল দেখেছি ইংল্যান্ডও তারাও কিন্তু এক্ষেত্রে আইসিসিকে আলটিমেটাম দিয়ে দিয়েছে। তারা এক প্রকার কিন্তু সতর্কতা উল্লেখ করেছে যে তারাও বিষয়টি নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি কোনো ধরনের কোনো আশঙ্কা দেখা দেয় যে নিপা ভাইরাস আরও মারাত্মকভাবে ছড়িয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও বিশ্বকাপ বয়কট করবে। আর এমনটা হলে ইতিমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে কিন্তু ভারত চাপে রয়েছে, আইসিসি চরম চাপে রয়েছে। আইসিসি প্রধান জয় শাহ গতকাল মহসিন নাকভিকে, অর্থাৎ পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে একবার নয় দুবার নয় 8বার ফোন করেও তার কোনো পাত্তা পায়নি। মহসিন নাকভি যে আইসিসিকে পাত্তা দিচ্ছে না এটা কিন্তু নিশ্চিত, অর্থাৎ তার ফোন রিসিভ করেনি। এটার মাধ্যমে আইসিসির উপরে এক প্রকার সপেটাঘাত করেছে মহসিন নাকভি। মহসিন নাকভি এক প্রকার প্রতিবাদ জানিয়ে দিয়েছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপে আসবে কিনা এটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপে আসে তাহলে তাদের খুব একটা অসুবিধা হবে না, কেননা তারা ভারতের মাটিতে খেলছে না, তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাটিতে। তবে এই দিক থেকে যদি এবার বাংলাদেশের প্রতি তারা সমবেদনা জানায় বা সহমর্মিতা জানানোর মাধ্যমে বিশ্বকাপ বয়কট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আশ্চর্য হওয়ারও কোনো উপায় নেই। কেননা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য যে ভোটাভুটি হয়েছিল সেটার পক্ষে শুধুমাত্র এই পাকিস্তান রাষ্ট্রটি ভোট দিয়েছিল। অন্য রাষ্ট্র তারা বিপক্ষে ভোট দিলেও পাকিস্তান বাংলাদেশের পক্ষে ছিল। তাই সর্বশেষ পাকিস্তান যদি এই বিশ্বকাপ বয়কট করে এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারাও যদি নিরাপত্তাজনিত নয়, এই অসুস্থতাজনিত বা নিপা ভাইরাসের কারণে বিশ্বকাপ বয়কট করে, তাহলে ভারতে বিশ্বকাপই হবে না। শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হবে ভারত থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো নিরপেক্ষ রাষ্ট্রে এই বিশ্বকাপ আয়োজন করতে। আর এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য ভাগ্য সুপ্রসন্ন হবে। বাংলাদেশও আবার এই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যেটা বাংলাদেশের জন্য এক প্রকার মিরাকেল হিসেবে হাজির হবে।